রাতের লঞ্চ ভ্রমণ, উদ্দেশ্য কয়রা সুন্দরবন। আর এই সুন্দরবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের লঞ্চের পাশে দেখুন আরও একটি লঞ্চ দাঁড়িয়ে আছে। আর রাতের বেলা এরকম দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগে। এবার সকাল সকাল উঠে পড়লাম ট্রলার, আর উদ্দেশ্য সুন্দরবনের ভিতর ঘুরে দেখা। দেখুন পানি কেমন দোল খাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি সুন্দরবনের কাছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব নিকটেই রয়েছে সুন্দরবনটি। দেখুন বাইন গাছ, সত্যি অসাধারণ। এটা হলো সুন্দরবনের সেই গোলপাতা গাছ। আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে। এই যে দেখুন, এই সেই গোলপাতা গাছ। আমি এখন আছি সুন্দরবনের ভিতরে। এই যে দেখ, চশমাটি হারিয়ে গেছিল এই পানির ভিতরে, আর অবশেষে সেই চশমাটি পাওয়া গেল পানির ভিতর থেকে। এই যে দেখুন, এই যে দেখুন সুন্দরবনের পানিতে, সুন্দরবনের ভিতর নেমে গোসল করছে। খালি গায়ে আছে, বড় ভাইরা আছে, তারাও কিন্তু গোসল করছে। আপনারা দেখতে পাচ্ছেন বজবজা ক্যাম্প, খুলনা রেঞ্জ। পানি আর আকাশ। সুন্দরবন ঘোরার শেষে পাশে দেখলাম রঙিন শাপলা, আর রঙিন শাপলা দেখে যেন ক্যামেরা আড়াল করতে পারলাম না। আর তার পাশেই দেখুন সাদা শাপলা, আর এই দুটো শাপলা দেখে যেন ক্যামেরা আড়াল করতে পারলাম না। এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছগুলো হলো এই সুন্দরবনের মাছ। তো চলুন দেখি ওগুলো কোন জায়গায় বিক্রি করবেন? বাজারে। এই পাশের বাজারে। এই মাছগুলোর দাম কেমন হবে? টাকা হবে। ও, এই মানে মোট যা মাছ আছে তার দাম 800-900 টাকা মতো হবে। গড় বিক্রি করবেন তাই তো? না, ওই দাঁত মাছ আলাদা, চিংড়ি মাছ আলাদা। চিংড়ি মাছের কেজি কত? ওইটা 6 টাকা, আর ওই ব্যাগেরটা একটা 400 টাকা। ও, ওইটা 600 টাকা, ওই ব্যাগেটটা 400 টাকা। আর এই যে এই মাছগুলো কেমন দাম? ওই 300 টাকা। এগুলো 300 টাকা কেজি। আর এই যে পায়রা মাছ দেখতে পাচ্ছি, পায়রা মাছটার দাম কেমন? ও একান মাছ, ওই দাম। না, যদি বেশি হয় তাহলে কেমন দামে বিক্রি হয় পায়রা মাছ? বেশি হলে ওই 3.5। সবশেষে গোসলের পালা, আর গোসলটাও সেরে নিলাম সুন্দরবনের লবণাক্ত পানিতে। এই যে দেখুন আমরা গোসল করতে নেমেছি দুইজন, মাত্র 500 মিটার দূরে। দেখতে পাচ্ছেন যে লঞ্চটি, আর এই লঞ্চে করেই আমরা বাড়িতে ফিরবো। দেখুন লঞ্চটি আস্তে আস্তে ঘাটে ভিড়ছে কিভাবে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতরের অংশ, আর এইটি হলো লঞ্চের একতলা। আমরা যে লঞ্চটিতে আছি এটি হচ্ছে মূলত 3 তলা। এই যে দেখুন এটি হচ্ছে 2য় তলা। দেখুন সবাই মোবাইল টিপায় ব্যস্ত আছে, কারো কোনো দিকে নজর নাই। লঞ্চের 3য় তলা। দেখুন আপনারা, 3য় তলায় লোকজন একটিও নাই, 2-1জন আছে, দেখুন হেঁটে বেড়াচ্ছে। এই যে দেখুন অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্যে এসে পৌঁছে গেলাম, আর আমরা সারা রাত ছিলাম এই লঞ্চের উপর।